তোরা গজল শুনিস তোরা না শফিক দেখিস? শফিক দেখিস? শফিক ওরে আশ্চর্য, শফিক নাটক দেখেছিস কেউ তোরা? তো দেখেছিস? আমি একদিন ফোন খুলেছি, আমি বলি দেখি তিনি শফিক শফিক করে কিরাম সে। ও বাবা, খুলে দেখছি শফিকই দুটো বউ। হায় আল্লাহ, বাচ্চা কাচ্চা দেখলি এরা কি শিখবে? এরা মনে করবে প্রথমে একটা মিথ্যে মিথ্যে করি, তারপর আরেকটা বিয়ে করবো। এটা সব দুটো করবে। চলে কাটরি মাথা, চলে কাটরি মাথা। বুড়িমা দাঁড়াও, দাঁড়াও বুড়িমা, তুমি তো নড়তে পারছো না, তোমার চামড়া গুটিয়ে গেছে বুড়িমা। তুমি এই রৌদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছ মরুর বালুর উপর থেকে, মাথা একটা ভারী বোঝা বুড়িমা। কত দূর তুমি যাবে? বুড়িমা না ছোড় বান্দা, আমি এ দেশে থাকবো না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। মুহাম্মাদের দেশে থাকা যাবে না। মুহাম্মাদের একটা বদমাইশ ছেলে, তার বাপ ভালো না, তার মা ভালো না, নবী পাকের নামে গালাগাল করে, তার বাপ মাকে নিয়ে গালাগাল করে। সেই বুড়িমা কেঁদে কেঁদে কি বলছে? গুটি গুটি পায়ে দপত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নয়ে পড়ে। গুটি গুটি পায়ে দপত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে পড়ে যেন নয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়িমা কষ্টের জ্বালায় কেটে পড়ে মদিনায় চলে কাটরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাটরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না গায়ে। কেটে পড়ে মদিনায় চলে কাটরি মাথা। কেটে পড়ে মদিনায় চলে কাটরি মাথা। লোকটা বলছে বুড়িমা দাঁড়াও, তোমার আর কষ্ট করার দরকার নেই। বলে কেন বাবা? লোকটা তার মনে মায়া লেগে গেল। ও বুড়িমা, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। কেন বাবা? বলে তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় তোলো, আর বুড়িমা তুমি আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাই। তখন বুড়িমা চোখের পানি ফেলে বলছে আহারে বেটা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, তাহলে তো আমার আর দেশ ছেড়ে পালাতে হতো না। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা খারাপ ছেলে, একটা বদমাইশ ছেলে, আর তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই নবী হতে পারলিনি, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হয়ে গেল। আহা, লোকটা চুপচাপ কোনো কথা বললো না। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথার উপরে নিল, বুড়িমার হাতটা ধরলো। বুড়িমা এবার এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, আমার নবীর বাপ মা তুলে গালাগাল করে। আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মুখ বন্ধ করে কোনো কথা বলে না। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেটে বুড়ি মদিনায় চলে কাটরি মাথা। কেটে বুড়ি মদিনায় চলে কাটরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না গায়ে। কেটে বুড়ি মদিনায় চলে কাটরি মাথা। কেটে বুড়ি মদিনায় চলে কাটরি মাথা। এইবারে দেখেন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল।
বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরি এখানে নামিয়ে দাও, আমি আর যাবো না, আমার এখানেই গন্তব্য। এখন লোকটা মাথা থেকে গাঁটুরি নিয়ে নিচে রেখে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল, দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, কি হয়েছে বুড়িমা বলো? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, কচি তোর মতন ছেলে পৃথিবীর বুকে আমি একটা দেখিনি বাবা। এই জামানায় ভালো ছেলে তোর মতন, তোর পরিচয়টা না দিয়ে চলে যাবি বাবা? তুই একটাবার বল না তোর নাম কি, তোর বাড়ি কোথায় বাবা, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, একটু বল না বাবা, তোর পরিচয়টা দে না। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা মুখে বলতে পারছে না। বুড়িমা নাচর বান্দা খোকা, তুই যদি তোর পরিচয় না বলিস আমি তোকে ছাড়বো না, তোকে বলতে হবে তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর পরিচয় কি বাবা, তোর মনে এত দয়া কোথা থেকে এলো? তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তোর পরিচয়টা কি বাবা, তুই কার ছেলে? তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় যদি জানতে চাও তাহলে শোনো আমি কে। কে সেই লোক? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? আমি সেই ছেলে, আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা, তুমি সারাটা রাস্তা যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের কি মনে হয় এই কথা শুনে বুড়িয়া সুস্থ আছে বলে মনে হচ্ছে আপনাদের? যে বুড়ি সারাটা রাস্তা নবী পাককে গালাগাল করতে করতে গেল, আর সেই নবী ওই বুড়িমার ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে ধরে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, একটা কথা বললো না। সে গালাগালি শুনতে শুনতে বুড়িমাকে নিয়ে যাচ্ছে। যখন জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই ছেলে। এখন এই কথা শুনে বুড়িয়া ঠিক থাকে? এক্সাম্পল স্বরূপ আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা জানে, কিছুদিন আগের কথা, এই ফেসবুক খুললে একটা বুড়ির রাগাতো, কচি তোরা জানিস? বলে 63। এই 63 বুড়ি দেখেছিস? হ্যাঁ ফেসবুক বলে 63, আর বুড়িমা ওই রকম ঘুরে উল্টো পাল্টা গালাগালি দেয়। মানে এখন ধরেন, এখন এই 63 বুড়ি 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে করছে যা তোর গ্রামে আমি থাকবো না, যা যেখানে চলে সব গুছিয়ে নিয়ে এখন একটা ব্যাগ ধরে চলেছে। এখন যে 63 করে রাগাতো, এখন সে মনে করছে বুড়িমাকে তো এত জ্বালালুম, বুড়িমা দেশ ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, একটু সাহায্য করে আসি। এখন বুড়িমার ব্যাগটা নেবে, বুড়িমার দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে এগিয়ে নিয়ে যায়। এখন বুড়িমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আর বুড়িমা ওরেই গালাগাল করতে করতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় আমার নবী পাকের মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্যে পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? নবী পাকের আদর্শ কাকে বলে, নবী পাকের ব্যবহার কাকে বলে, নবী পাক কি ব্যবহার করাটা আমাদের শিখিয়েছে মানুষের সঙ্গে, আজকের এই গজল থেকে শিক্ষা নেন। বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো, যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। ইমরান ইমরান চলো নবীর
পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা আরি বোঝা মাথায় চলো মা কোথায় বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। শুনলেন সুন্দর একটি কালাম। এবার ঘটনামূলক কালাম। এই এক ইহুদি নারী মা ফাতেমার বন্ধুত্ব, উর্দু গজল মেহেরবান সূর্য ওঠে কে দিল। বা ভালো ভালো গজলের রিকোয়েস্ট করেছে আমার ভাইরা, ইনশাল্লাহ এক এক করে গাওয়া হবে। এগোজি তোদের কোনো রিকোয়েস্ট আছে নাকি? কোনো গজলের রিকোয়েস্ট আছে? আরে বুড়িমা তো হবে, কি আশ্চর্য, খালি বুড়িমা বুড়িমা। বুড়িমা বাদে আর কিছু আছে? তোরা গজল শুনিস তোরা? না শফিক দেখিস? শফিক দেখিস? শফিক ওরে আশ্চর্য, শফিক নাটক দেখেছিস কেউ তোরা? তো দেখেছিস? আমি একদিন ফোন খুলেছি, আমি বলি দেখি তিনি শফিক শফিক করে কেরাম সে। ও বাবা, খুলে দেখছি শফিকই দুটো বউ। হায় আল্লাহ, এই বাচ্চা কাচ্চা দেখলি এরা কি শিখবে? এরা মনে করবে প্রথমে একটা মিথ্যে মিথ্যে করি, তারপর আরেকটা বিয়ে করবো। সব দুটো করবে হবে। শফিক দেখবি নি, খবরদার কচি, একদম বাজে নাটক। চলুন আমরা গজল শুনবো, ওয়াজ শুনবো। এখন মাশাল্লাহ গজল তো ইউটিউবে ছুটছে খালি এদিক ওদিকে। আমার ইউটিউবার বাইরে বসে আছে, কত গজল শুনবি। শুধু এমডি ইমরান লিখে এরাম ঠেলবি, এখান থেকে মালঞ্চ পর্যন্ত শুধু ওই ইমরান আর ইমরান চচ্চমামা করে। তকবির দে জোর করে, নারাই তাকবীর। এই তোরা এই ডান দিক থেকে তোরা তকবির দে দেখি একবার জোর করে। এরা তকবিরই দেয় না, জোর করে দে নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো, একটা মূল গজল আছে, আমি এই মূল গজলটা এক্ষুনি গাইবো। এই